সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে তোমরা যে দুঃসময়ে আমিনুল সহ তোমরা যারা এই দলে যোগদান করেছো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব তোমাদের যেই ত্যাগ বা তোমাদের যেই দলের প্রতি যে ভালোবাসা সেটাকে পরিপূর্ণভাবে যাতে মূল্যায়ন করে দল, সেদিকে আমরা সর্বাত্মকভাবে খেয়াল রাখব। এটা আসলে অনেক ছোটোবেলায় চলে যেতে হবে। সেটা হচ্ছে যে যখন আমার বয়স 12 বছর, তখন 1991 সালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো এবং বাংলাদেশে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করলো, ঠিক তখন বিএনপি নির্বাচিত হওয়ার পরে যে একটি বিজয় মিছিল হয়েছিল, প্রত্যেকটি আসনই হয়েছে তখন। তা আমি এই রূপনগর টিনশেডেই ছোটবেলা থেকে বড় হয়েছে আব্বার সরকারি চাকরি করার বাবদ। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমরা এখানে কলোনিতে ছিলাম, তো সেখানে আমরা ওই সবার সাথে বড় ভাইদের সাথে যারা মুরব্বীরা ছিলেন সবার সাথে সেই বিজয় মিছিলে আমি একটি সেন্ডু গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে আমার এখন মনে আছে যে আমি সেই দিন সেই বিজয় মিছিল করেছিলাম। এবং এই বিজয় মিছিল করার পর থেকে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটি ভালো লাগা, একটি মানে শ্রদ্ধাবোধ, একটি সন্তুষ্টির একটা জায়গা তৈরি হয়। এবং পরবর্তীতে যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে জানলাম, কারণ 12 বছর বয়সে খুব বেশি জানার কথা না আমার। এবং তিনি স্বল্প সময়ে বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য, আধুনিক একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে যেভাবে ছুটে বেরিয়েছেন এবং স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য যে কার্যক্রমগুলো করেছিলেন, সেটি যখন আস্তে আস্তে ধরেন 91-এর পরে একটু বুঝতে শিখলাম, খেলাধুলা শুরু করলাম, তখন এই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আমরা বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে একটু জানার আগ্রহ তৈরি হলো এবং তার কর্ম পরিকল্পনা সম্পর্কে জানলাম। তখন থেকেই বিএনপির প্রতি একটি ভালোবাসা ছিল, ভালো লাগা ছিল এবং তখন থেকে একটি স্বপ্ন লালন করেছিলাম যে আমি তো একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো ফুটবলার হিসেবে নিজেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যদি কখনো সুযোগ হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কাজ করতে চাই। সেই স্বপ্নটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই লালন করেছি। এই লালন করতে করতে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে খেলা শুরু করেছি, দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি, বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছি এবং বাংলাদেশের ফুটবলের যে সাফল্যগুলো রয়েছে, বিশেষ করে যদি আপনি 99 সাব গেমসের কথা মনে করেন যেটি আমরা নেপালে পেয়েছিলাম, আমরা 2003 সালে যেটা ঢাকার মাঠে প্রথম বাংলাদেশ দল, এখন পর্যন্ত আমরা সাফ চ্যাম্পিয়নশিপ একমাত্র সেই সাফ চ্যাম্পিয়নশিপ আমরা অর্জন করেছি। এবং 2010 সালে আমার ক্যাপ্টেনশিপে আমরা আনব্রিটেন আমরা সাব গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম দ্বিতীয়বারের মতো। তো সব কিছু মিলেই যখন বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছি 2011 সাল পর্যন্ত, ঠিক ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ ফুটবল টিম থেকে অবসর নিয়েছি আমি জাতীয় দল থেকে। তো ফুটবল 13 সালে যখন ইনজুরির কারণে ফুটবল থেকে একদম টোটালি অবসরে চলে গেলাম, তখন সেই যে ছোটোবেলার যে স্বপ্ন লালন করেছে দীর্ঘ প্রায় 17 বছর, সে লালন করার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ স্থাপন করে ভাইয়াকে বুঝিয়ে, চেয়ারম্যান সাহেবকে বুঝিয়ে দেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে 2014 সালের 5ই মার্চ যখন বাংলাদেশের রাজনীতির একটি ভয়ানক একটি পরিস্থিতি, দুর্বিষহ একটি পরিস্থিতির ভিতরে আনুষ্ঠানিকভাবে আমি সহ আমাদের আরও বেশ কয়েকজন ক্রীড়াবিদ আমরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করলাম। এবং সেই বিএনপিতে যোগদানের প্রথম দিনই আমাদের মাননীয় চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে তোমরা যে দুঃসময়ে
আমিনুল সহ তোমরা যারা এই দলে যোগদান করেছো, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করব তোমাদের যেই ত্যাগ বা তোমাদের যেই দলের প্রতি যে ভালোবাসা সেটাকে পরিপূর্ণভাবে যাতে মূল্যায়ন করে দল, সেদিকে আমরা সর্বাত্মকভাবে খেয়াল রাখবো।